পাহাড় যখন একবার ডেকেছে তখন তো গন্তব্যে পৌঁছাতেই হবে। ঠিক সেই মনোভাব নিয়েই কলকাতা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রিয় নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। দিনটা ছিল দুর্গাপুজোর মহাষষ্ঠী। হঠাৎ প্ল্যান হওয়ায় ট্রেনের টিকিটের তো কোনো চান্সই ছিল না, আর বাসের টিকিটের দামও ছিল আকাশ ছোঁয়া। তাই একমাত্র শেষ ভরসা ছিল নিজেদের গাড়ি। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব নর্থ বেঙ্গলের একটা অফবিট হোমস্টে। এক দাদার হেল্পে আমরা এই হোমস্টে বুক করেছিলাম, কারণ পুজোর সময় ঠিক কতটা ক্রাউড থাকে তা তোমাদের অজানা নয়। আমাদের এবারের গন্তব্য কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম লিবং, যেটা একদম অফবিট একটা জায়গা কোলাখামের কাছে, মানে এটা লোয়ার কোলাখামের মধ্যে পড়ছে। নিউ মাল জাংশন থেকে লিবং পর্যন্ত ছোট গাড়িতে খরচা পড়বে 3200 টাকা মতো, আর বড় গাড়িতে 3500 থেকে 4000 মতো। কলকাতা থেকে কিভাবে পৌঁছালাম তার ডিটেলস আর সেইভাবে শেয়ার করলাম না। অনেকেই তোমরা হয়তো গাড়ি নিয়ে এসেছো, তাই রাস্তা মোটামুটি অনেকেরই জানা। গোটা রাস্তাটার জার্নিটাই খুবই স্মুথ ছিল। মালদা পেরিয়ে যাওয়ার পর আমরা গুগল ম্যাপে লোকেশন দিয়েছিলাম মালবাজার, কারণ আমরা এবারে যে ডেস্টিনেশনে যাব সেখানে শিলিগুড়ি দিয়ে না গিয়ে মালবাজার হয়ে গেলেই সুবিধা হবে। মালবাজার থেকে বেশ খানিকটা এগিয়ে এসে আমরা এখন এসে পৌঁছেছি অ্যাম্বিয়কে। এই রাস্তার প্রথম চা বাগান, আর চারিদিকটা দেখো কি অসাধারণ। কাশফুল হয়ে রয়েছে বেশ কিছু কিছু জায়গায়, আর ঝর্ণার একটা সাউন্ড আসছে। এই জায়গাটায় ঢুকতেই না, এই এতটা যে জার্নি করে এসেছি গাড়ি করে, সমস্ত টায়ার্ডনেসটাই জাস্ট এক নিমেষের মধ্যে দূর হয়ে গেল। এই ল্যান্ডস্কেপটা দেখো কতটা ঠিক সুন্দর লাগছে দেখতে। বেশ কিছু ছবি ভিডিও তুলে আমরা এবারে আবার রওনা দিলাম। আমরা এখন প্রায় লাভার কাছাকাছি চলে এসেছি। এই লাভা থেকে ডান দিকে যে রাস্তাটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে ঢুকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরবো। এখানে একটা চেকপোস্ট আছে, সেখানে ডকুমেন্টস দেখাতে হয়। তবে আমরা যখন পৌঁছেছিলাম চেকপোস্টে কেউ ছিলেন না। তারপর এক দিদি এসে বললেন চলে যাওয়ার জন্য, তাই আমরা বেরিয়ে গেলাম। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এই রাস্তাটা কিন্তু দারুণ। দুদিকে পুরো ঘন জঙ্গল, উঁচু উঁচু পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। যারা নিজেদের গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাবে, আলাদাই একটা থ্রিলিং ব্যাপার এনজয় করতে পারবে। আর রাস্তার অবস্থাও কিন্তু একদমই ভালো নয়, মানে রোড কন্ডিশন খুবই খারাপ এখানে। কিছু কিছু জায়গা বেশ ন্যারো রয়েছে, তবে অসুবিধার কিছু নেই, একটু আস্তে আস্তে সাবধানে চালাতে হবে শুধু। তবে এই ন্যাশনাল পার্কের ভেতরে কিন্তু যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো একদমই বারণ, তাই আমরাও আর দাঁড়াইনি। এরপরে ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে আমরা যে হোমস্টেতে থাকবো। এই যে এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। আমাদের গাড়ি এই নিচটাতেই পার্ক করা থাকবে, কারণ পুরোটা পাথরের রাস্তা। তাই আমরা হোমস্টের গাড়ি করে, মানে যেগুলো 4x4 গাড়ি, সেই গাড়ি করে এখন হোমস্টে পর্যন্ত পৌঁছাচ্ছি। এই 1-1.5 কিলোমিটার মতন এই রাস্তাটুকুনি শুধু এই রকম। আমাদের টিয়াগো গাড়ি তো ওপর পর্যন্ত পৌঁছাতে পারলো না, তো ওনাদের মতে ওয়াগনার বা তার থেকে একটু বড় হার্ডি গাড়ি যদি হয় তাহলে কিন্তু হোমস্টে পর্যন্ত পৌঁছে যেতে পারবে। তবে কোনো রকম অসুবিধা হলে ওনাদের হোমস্টের গাড়ি তো রয়েছেই, ওনাদেরকে একবার বললেই ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। তো এই হলো আমাদের হোমস্টে রেডউড লিবং। হোমস্টেতে ঢুকেই আগের রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দেব, কারণ এরপরে রুমগুলো একদম অগোছালো হয়ে যাবে। আর রুমের বাইরে দেখো এখানে কি সুন্দর সুন্দর সব গাছ লাগানো। রুমগুলোর কিন্তু খুব সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। কি অসাধারণ রুমটা, মানে হয় না যে দেখেই মানে এক ঝলকেই পুরো পছন্দ হয়ে যায়। মানে এই রুমটা হচ্ছে ঠিক এই রকম। বিশাল বড় একটা রুম, একদম সিম্পলভাবে ডেকোরেশন করা, কিন্তু কি অপূর্ব সুন্দর। এই হচ্ছে রুমের বেড, বিশাল বড় একটা বেড, 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে, একটা জলের বোতল আর 2টো গ্লাস দেওয়া রয়েছে। আর এই জিনিসটা দেখো, দেওয়ালে এটা জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য দেওয়া হয়েছে একটা গাছের ডাল কেটে। এখানে একটা মিরর লাগানো রয়েছে, বিছানার মাথার কাছে একটা উইন্ডো তো রয়েছেই। আর মেন অ্যাট্রাকশনটা শুধু দেখো, জাস্ট ব্যালকনিটা জাস্ট অসাধারণ অসাধারণ। মানে এখানে বসেই তোমার সারা দিন রাত সব কেটে যাবে। ভিউটা এত সুন্দর, পুরো চারিদিকে সবুজ উঁচু উঁচু পাহাড়, আর তার সঙ্গে এই পুরো কাঠের হোমস্টেটা, কম্বিনেশনটা জাস্ট দারুণ।
আর আজকে ওয়েদারটাও কিন্তু একদম ভালো রয়েছে, মানে একদম পুরো সানি ওয়েদার। আর ওই যে নিচে রাস্তাটা দেখো দেখা যাচ্ছে, ওখান দিয়েই কিন্তু আমরা ওপরে উঠে এসেছি। আচ্ছা, এই হচ্ছে রুমের ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর, খোলামেলা, বড়ই রয়েছে আর একদম নিট অ্যান্ড ক্লিন। জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে, এখানে কোমোড রয়েছে, জেট স্প্রে, গিজার সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা হলো রেডউড লিবংয়ের ডাইনিং রুম। এখন প্রায় দুপুর 2টো মতন বাজে, ওনারা আমাদের ডাকলেন লাঞ্চ করার জন্য। তো আমরা এখন লাঞ্চটা সেরে নেব। খিদে তো পেয়েছে প্রচুর, কিন্তু তার আগে দেখো এই ডাইনিং রুমটাও ওনারা কি সুন্দরভাবে সাজিয়েছেন। আর ডাইনিং টেবিলে বসে খেতে খেতে তোমরা পাবে ঠিক এরকম একটা ভিউ। বাইরের আকাশটা দেখতে কি অপূর্ব লাগছে। এখানে লাঞ্চ সার্ভ হয়ে গেছে। তো আজকের লাঞ্চ মেনুতে রয়েছে এখানে ভাত গরম গরম, এদিকে রয়েছে ডাল, স্যালাড দিয়েছেন, এখানে রয়েছে রাই শাক আলু দিয়ে, আর ওনারা মাছ দিয়েছেন এখানে, আর এখানে একটা তরকারি রয়েছে, আর এখানে রয়েছে বেগুন পোড়া আর পাঁপড়। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই ডাইনিং রুমের মেঝেটা কিন্তু মাটির। লাঞ্চ সেরে এবার একটা লম্বা ঘুম দেব। তার আগে চলো তোমাদের পুরো হোমস্টেটা একটু ঘুরে দেখাই। বাইরেটা এখানটা বিশাল বড় একটা স্পেস রয়েছে, এদিকে একটা বসার জায়গা করা রয়েছে, এখানেও একটা বেঞ্চ মতন করা, আর এইটা হচ্ছে বনফায়ারের জায়গা। এই হোমস্টেতে কিন্তু টোটাল 3টেই রুম আছে, তার মধ্যে 2টো রুম আমরা নিয়েছিলাম, একদম ওই কর্নারের রুমটা আর মিডলের রুমটা। আর এই সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ ওটা তো ডাইনিং হল, তোমাদেরকে দেখালামই। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব ফুলের গাছ লাগানো চারিদিকে। হোমস্টের পরিবেশটা কিন্তু এক কথায় জাস্ট দুর্দান্ত। আর এই জায়গাটা এত সুন্দরভাবে করা, এখানে বসে কিন্তু বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। আর এখানে দেখো কি সুন্দরভাবে সাজানো, মানে প্রত্যেকটা কর্নার কিন্তু একদম নিখুঁতভাবে ওনারা সাজিয়েছেন। আর এখানে বসে বসে সামনে হচ্ছে ঠিক এরকম একটা ভিউ। আচ্ছা, এখানে কিন্তু লুডো, চেস সমস্ত কিছু গেমস দেওয়া রয়েছে, খুব সুন্দর এই ব্যাপারটা। আর এখানের এই বেঞ্চে বসে বসে তোমরা সামনের এই ভিউটা এনজয় করতে পারবে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, তবে আজকে যেহেতু একটু ক্লাউডি ওয়েদার রয়েছে তাই কাঞ্চনজঙ্ঘা তো এখন দেখতে পাওয়া যাচ্ছে না, বাট ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা ওটাও এনজয় করতে পারবে। তো এদিকের এই রাস্তাটা দিয়েই আমাদের গাড়িটা উঠে এসেছিল। আর এই যে এখানে গেটটা করা, এটা হচ্ছে রেডউড লিবংয়ের মেন গেট। আমাদের তো হোমস্টেটা খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর একটা হোমস্টে। সন্ধেবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই এখানে চলে এসেছে গরম গরম চা, আর তার সাথে ইভিনিং স্ন্যাক্সে রয়েছে গরম মোমো, আর তার সাথে এই ঝাল ঝাল চাটনি। সন্ধ্যাবেলা রুম থেকে বেরিয়েই দেখলাম চারিদিকে আলো জ্বলে গেছে হোমস্টেতে। এই সময় হোমস্টেটা দেখতে আরও যেন সুন্দর লাগছে চারপাশটা। এখানে এখন আমাদের বনফায়ারের জন্য আগুন জ্বালানো হচ্ছে, আর বাইরে কিন্তু হালকা ঠান্ডা রয়েছে। আর এই ভিউটা দেখো কি অপূর্ব লাগছে ভিউটা দেখতে। এখানে যদি তোমরা শুধু বনফায়ার করতে চাও তাহলে 400 টাকা মতন পড়বে, আর তার সাথে যদি বারবিকিউ চিকেন নাও 1 কেজি তাহলে 1200 টাকা পড়বে। আমরা দুটোই করছি। গুড মর্নিং। আজকে আমাদের রেডউড হোমস্টেতে লাস্ট ডে, তো আমরা আজকে এখান থেকে চেক আউট করে যাব।
তো আমরা এখানে 2 নাইট স্টে করলাম। আমরা আরও 2 নাইটস থাকবো এই নর্থ বেঙ্গলেই। তো আমরা এখানেই চেয়েছিলাম বুক করতে, বাট আমরা রুম পাইনি। তাই আজকে এই লিবং গ্রামেরই আরেকটা হোমস্টেতে আমরা স্টে করব। তো সেটা তোমাদের পরে তো দেখাবই। তো দেখো এখানে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আমাদেরকে করে দিয়েছে আলুর পরোটা আর ডিমের অমলেট রয়েছে, আর তার সাথে রয়েছে পেয়ারা। আর আজকেও কিন্তু বাইরে ওয়েদারটা বেশ ভালো। শেষবারের মতন রুমের ব্যালকনি থেকে একবার এই ভিউটাকে উপভোগ করে নিচ্ছি। একদমই যেতে মন চাইছে না এখান থেকে, এত অপূর্ব ভিউ। মানে অন্য কোনো পাহাড়ে তোমরা এতটা ভালো সুন্দর ওপেন ভিউ কিন্তু পাবে না। সামনে উঁচু উঁচু পাহাড়, আর ওই দেখো দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প উঁকি মারছে। ওয়েদার ক্লিয়ার থাকলে তো আরও ভালো সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। আমরা এখন এই হোমস্টেরই গাড়ি করে আমাদের নেক্সট হোমস্টেতে যাচ্ছি, কারণ ওই হোমস্টেটা এই হোমস্টে থেকে একটু ওপরে। তো আমাদের গাড়িটা নিচেই রাখা রয়েছে যেখানে রাখা ছিল, তো সেটা একদম ফেরার দিন নিয়ে আমরা ফিরবো। তো ওপরের রাস্তাও যেহেতু খারাপ, তাই আমাদের এই 4x4 গাড়িতে করেই ওপরে উঠতে হবে। বাকি দুদিন কোথায় থাকছি আর কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা জানার জন্য চোখ রাখতে হবে চ্যানেলে। ফিরে আসছি পরের ভিডিওতে।